অনেকে আছেন এখানে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন বলেন। এখানে বলতে হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব সূরাতুল ফাতিহা। আর এই সূরাটি অনেক মহামূল্যবান এবং দামি সূরা। আমরা সুন্দরভাবে মাখরাজ অনুযায়ী সহি শুদ্ধভাবে পাঠ করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সুন্দর করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি ইনশাল্লাহ আপনিও শিখতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করব। আর তেলাওয়াত করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দৈনন্দিন আমল পেতে এবং কোরআন শিক্ষার কোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু আলহামদু। এখানে যদি আলা বলি তাহলে কিন্তু ভুল হবে। আমাদেরকে বলতে হবে আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। অর্থাৎ এখানে আইনের উপর এক দাগ রয়েছে, এক আলিফ টানতে হবে। এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে আরেকবার দেখি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অনেকে আছেন যে আলামিন বলেন। আলামিন যদি বলেন তাহলে আপনার কিন্তু আইন অক্ষরটা বাতিল হয়ে গেল। সুতরাং অক্ষরের উপর মনোযোগ দিয়ে পড়তে হবে। আরও বলে একবার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম। আমরা যদি বলি আর রহমানির রহিম তাহলে কিন্তু এখানে লম্বা হার উচ্চারণটা বাতিল হয়ে গেল। এখানে রয়ের উপর জবর দিলে র হয়, রা বলা যাবে না। রহমানের রাহিম এটা বলা যাবে না, বলতে হবে রহিম। তাহলে প্রিয় ভাই বোনেরা আবার বলছি, আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া। এখানে কিন্তু অনেকে বলে ইয়া 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 না, এখানে ইয়ার সাথে বলে ইয়া জবর ইয়া ইয়া, এইভাবে বলতে হবে। ইয়াকা না'বুদু না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অনেকে আছে এইভাবে বলে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার কেউ বলে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন। তো এই লাইনটি সুন্দর করে মনোযোগ সহকারে দেখুন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত তাল বলা যাবে না। আর এখানে সুন্দর করে পড়তে হবে। এখানে গোলহা রয়েছে, গোলহার উচ্চারণ সহজেতে হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম, এখানে কিম বলা যাবে না, কিম বলতে হবে। তাহলে আবারও দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে পড়ব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে আয়াত সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে অনেক ভাই ও বোনেরা আছেন যারা এখানে ভুল করে বলেন যে আমতা যদি বলেন তাহলে আইনটা বাদ হয়ে যাবে। এই জন্য সুন্দরভাবে আপনাদেরকে আবারও দেখে দিচ্ছি।
আন আমতা আন আমতা আইন হলকের মাঝ হতে গোলা চেপে আদায় হয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল অনেকে আছেন যে গায়রিল বলেন গাইল বলা যাবে না গয়ন স্ত্রীর হরফ গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এখানে 4 আলিফ পরিমাণ টানতে হবে এখানে 3 আলিফ পরিমাণ টানতে হবে টানের জন্য ভুল ত্রুটি না হয় ওয়ালাদ-দাল্লিন আমিন